আমি এখানেই থাকতে চাই, কারণ এটা আমার বাড়ি। কিন্তু একই সঙ্গে আমি এই দেশ ছেড়ে চলেও যেতে চাই, কারণ আমি একজন মানুষ হিসেবে বেঁচে থাকতে চাই, বলেন রাজধানী আঙ্কারায় ২৮ বছর বয়সী এক শিক্ষার্থী বার্না আর্তেমিচ, যিনি সাংবাদিকতার উপর পিএইচডি করেছেন। বার্না একজন বধির। শোনার জন্য তাকে তার কানের ভেতরে বসানো একটি ইলেকট্রনিক যন্ত্রের উপর নির্ভর করতে হয়। এটিকে বলা হয় ককলিয়ার ইমপ্ল্যান্ট। তবে সাম্প্রতিককালে বাইরের দেশ থেকে তুরস্কে আমদানি করা এক ধরনের মেডিকেল সরঞ্জামাদির ঘাটতির দেখা দেওয়ায় তার মধ্যে ভীতি সঞ্চার হয়েছে যে এই যন্ত্রের অভাবে তিনি হয়তো ভবিষ্যতে আর নাও শুনতে পারেন। যারা এই ককলিয়ার সরবরাহ করে তারা ২০২২ সালে জানুয়ারির পর থেকে এই যন্ত্রটি আর আমদানি করা বন্ধ করে দিয়েছে। ফলে তাদের ব্যবসার সাহায্য করার জন্য তারা এখন সরকারি কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা বলবে। দেশেই থাকবেন নাকি দেশ ছেড়ে চলে যাবেন, তুরস্কের বহু মানুষের কাছে এটা এখন এক জটিল প্রশ্ন। এ ধরনের লোকের সংখ্যা দিন দিন বাড়ছে, যাদের অনেকেই বয়সে তরুণ। এর পেছনে একটা কারণ তুরস্কের বিপর্যস্ত অর্থনীতি। বার্ষিক মুদ্রাস্ফীতির হার ১৯ বছরের রেকর্ড ছাড়িয়ে গিয়েছে। গত ডিসেম্বর মাসে দ্রব্যমূল্য বেড়েছে ৫৬% বেশি। পরিবহন, খাদ্যসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির কারণে পরিবারের খরচও বহুগুণে বেড়ে গেছে। তুর্কি মুদ্রার লিরার মারাত্মক রকমের পতন ঘটেছে। এক বছরে এর দাম কমেছে প্রায় ৫০%। স্বল্প আয়ের পরিবারগুলো সংসারের হিসাব মেলাতে আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি হিমশিম খাচ্ছে। এই অর্থনৈতিক সংকটের প্রভাব পড়েছে তুরস্কের মধ্যবিত্ত পরিবারগুলোর উপরেও। বিদেশে চলে গেলে কী ধরনের সুবিধা অসুবিধা তা নিয়ে তুরস্কের সোশ্যাল মিডিয়াতে লোকজনকে আলোচনা করতে দেখা যায়। ইতিমধ্যে যারা তুরস্ক ছেড়ে চলে গেছেন তাদের অভিজ্ঞতার কথাও শুনতে চান অনেকে। এর আগে বিভিন্ন সময়ে তুরস্কের পিছিয়ে থাকা গ্রামীণ এলাকা থেকে যারা ইউরোপে পাড়ি জমিয়েছেন তাদের চেয়ে বর্তমানের অভিবাসন প্রত্যাশীদের অবস্থা ভিন্ন। বিশ্ববিদ্যালয়ের ২৮ বছর বয়সী ছাত্র হারুন ইয়ামান টেলিভিশন, চলচ্চিত্র ও রেডিও মিডিয়ার উপর পড়াশোনা করে তিনি ডিগ্রি নিয়েছেন। তিনি বলেছেন, ইউরোপের উদ্দেশ্যে দেশ ছাড়ার বিষয়ে তিনি মানসিকভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তার ইচ্ছা তিনি আয়ারল্যান্ডে চলে যাবেন। হারুন ২০১৮ সালে স্নাতক পাশ করেছেন, কিন্তু তিনি যেসব বিষয়ের উপর পড়াশোনা করেছেন সেসব বিষয়ের উপর এখনও তিনি কোনো চাকরি জোগাড় করতে পারেননি। বর্তমানে তিনি একটি গার্মেন্টস কোম্পানিতে কাজ করছেন। হারুন বলেন, আমি এই দেশের ভবিষ্যতের ব্যাপারে কোনো আশার আলো দেখতে পাচ্ছি না, আর এ কারণেই আমি চলে যেতে চাই। সরকারি পরিসংখ্যানে দেখা যায় যারা তুরস্ক ছেড়ে চলে যেতে চান তাদের বেশিরভাগেরই বয়স ২৫ থেকে ২৯। দেশটির ২০২১ সালের অভিবাসন সংক্রান্ত তথ্য পরিসংখ্যান ইনস্টিটিউটের পক্ষ থেকে প্রকাশ করার কথা ছিল, যা স্থগিত করা হয়েছে। তারা ২০২০ সালের সর্বশেষ যে পরিসংখ্যান প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে অন্যান্য দেশে বসবাসের জন্য ৫,৪০,০০০ মানুষ তুরস্ক ছেড়ে চলে গেছে, যা তার আগের বছরের তুলনায় ৪% বেশি। ধারণা করা হচ্ছে সর্বশেষ পরিসংখ্যানেও দেখা যাবে যে এই প্রবণতা অব্যাহত রয়েছে। ইস্তাম্বুলের ইয়েদিতে বিশ্ববিদ্যালয় ও ম্যাক কনসালটেন্সি ২০২০ সালের অগাস্ট মাসে তরুণদের উপর অভিবাসনের বিষয়ে একটি জরিপ পরিচালনা করেছে, যার ফলাফল দেশটিকে স্তম্ভিত করেছে। জরিপে যারা অংশ নিয়েছেন তাদের ৭৬% বলেছেন যে যদি তাদেরকে সাময়িকভাবে সেই সুযোগ দেওয়া হয় তাহলে তারা ভিন্ন কোনো দেশে চলে যাওয়ার জন্য প্রস্তুত। তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় যে অন্য দেশের নাগরিকত্ব দেওয়া হলে তারা স্থায়ীভাবে তুরস্ক ছেড়ে চলে যেতে চায় কিনা, এই প্রশ্নের উত্তরে তাদের ৬৪% বলেছেন এই প্রস্তাব গ্রহণ করতে তারা প্রস্তুত। করোনা ভাইরাস মহামারীর কারণে অন্যান্য দেশের মতো তুরস্কের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তুর্কি মুদ্রার লিরার বিপর্যয়ের কারণে দেশটির অর্থনীতির আরও অবনতি হয়েছে। তবে যুক্তরাজ্য ভিত্তিক একজন অভিবাসন বিশেষজ্ঞ এবং তুর্কি শিক্ষাবিদ অধ্যাপক ইব্রাহিম সিরকেচি মনে করেন এর পেছনে তুরস্কের সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতিরও বড় ধরনের ভূমিকা রয়েছে। সমাজের বড় একটা অংশ ভবিষ্যতের ব্যাপারে তাদের আশা হারিয়ে ফেলেছে, কারণ তারা মনে করে যে তারা রাজনৈতিক ক্ষমতার বাইরে চলে গেছে। পরবর্তী নিউজ আপডেট সবার আগে পেতে চাইলে ARK নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন। ধন্যবাদ।